নাইম ভাইয়া বোর্ড কি চলছে না কথা যদি কোনো কথা আচ্ছা তো দেখো আমরা যদি একটা আমাদের কিন্তু ছোটবেলা থেকে সরলরেখা এই সমস্ত জ্যামিতি জ্ঞান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং আমরা চিনি তাই না সরলরেখা চিনি গোলক চিনি এখন কনিক্স তাহলে কি কনিক্স হচ্ছে এদের একটা জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কে আমরা কনিক বলবো এই ভালো করে খেয়াল করো এটা হচ্ছে আমার একটা কনিক্স হবে যদি ও কেবল যদি আমরা এখানে একটা চলমান বিন্দু নিব আর একটা স্থির বিন্দু নিব ঠিক আছে তো চলমান বিন্দু আর স্থির বিন্দু কি কি আমরা দেখতে পাচ্ছি ওয়েট অফ এই হবে এটা হচ্ছে একটা আমাদের স্থির বিন্দু একটা বিন্দু যদি হয় আর পি যদি এটা চলমান বিন্দু কোন সমতল যদি এমন হয় পি এক্স ওয়াই একটা চলমান বিন্দু যার মান চেঞ্জ হতে পারে x এর উপরে আর s যদি একটা ফিক্স বা স্থির হয় এটা হচ্ছে একটা স্থির বিন্দু আর এটা হচ্ছে চলমান চলমান আমরা কিভাবে বুঝতে পারব আমরা দেখতে পাচ্ছি যে x এর মান যদি আমরা চেঞ্জ করি এই p এর মান এক এক জায়গায় পাবো এইজন্য এটা হচ্ছে চলমান আর এটাকে আমি স্থির ফিক্স তোমরা দেখতে পাচ্ছ এর রেস হচ্ছে a0 এটা যদি আমার বিন্দু হয় এটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে কি হবে a হবে না এ হবে না তোমরা যখন একদম ছোট ছিলা মনে আছে বাবা মা তোমাদের কি শিখাইছে যে বলতে এইটা কি এটা কি তোমরা বলতে এটা নাক এটা হচ্ছে চোখ এটা হচ্ছে না মনে আছে তোমাদের মনে আছে আজকে হচ্ছে আমরা কনিক্স এর কোনটা তার মাথা কোনটা তার লেজ কোনটা চোখ হ্যাঁ ওই জিনিসগুলো আসলে আজকে জানবো ঠিক আছে যেমন কনিক্স এর ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে কনিক্স এর স্থির বিন্দু এটা হচ্ছে কনিক্স চলমান বিন্দু তাহলে এই রেখাটা কি বলতো এই রেখাটা কি এটা হচ্ছে কি এটা যদি x অক্ষ হয় তাহলে এটা হবে y অক্ষ এটা যদি x হয় তাহলে এটা হবে y অক্ষ ক্লিয়ার এখন দেখো আমি যদি একটু কথা করে সেই চলমান বিন্দু থেকে আমরা একটা লম্ব রেখা আরম্ভ করব এই যে এই রেখা লম্বটা নিই এই রেখাটার নাম দিই আমরা নাম দিই নাম হচ্ছে এজ নাম দিই এম জেড তো চলমান বিন্দুকে আমরা এম জেড এর উপর একটা লম্ব টানলাম লম্বটা কি পেলাম পিএম একটা পেলাম দুটো পেলাম এই পিএম আর এটা কেন তো এসপি এই দুইটা দূরত্ব যদি অনুপাত নিই আমরা দেখো আমরা কি দূরত্ব নিব আমরা হচ্ছে সেই স্থির বিন্দুকে চলমান দূরত্ব সেটা বলবো এসপি আর পিএম এই যে একটা দূরত্ব এই দুই দূরত্ব যদি আমরা অনুপাত নেই কি নিতে হবে আমাদের অনুপাত তাহলে একটা আমরা ধ্রুবক সংখ্যা পাই কি সংখ্যা পাই বলো তো ধ্রুবক সংখ্যা এই ধ্রুবক সংখ্যাকে বলা হয় ই আমরা কি পেলাম আমরা যদি একটা চলমান বিন্দু কনসিডার করি তার থেকে যদি একটা সমান্তরাল রেখার উপর লম্বটা নিই তাকে আমরা বলবো পিএম আর সেই স্থির বিন্দুটাকে ধরেছিলাম তাকে বলা হয় ফোকাস কি বলা হয় বলো তো কি বলা হয় হ্যাঁ ফোকাস তো ছোটবেলা দেখছিলে এই এরপরে যখন তোমরা অনেক ছিলা তোমাদের এইটা বলা হতো যে একটু গোলাকার একটু বাঁকা তো তোমাদেরকে কান শিখাইতো যে কান তোমরা যখন আরো বড় হইছো তখন কিন্তু ক্লিয়ারলি তুমি কান চিনতে শিখবে এটাই হচ্ছে কান
তো প্রথমে আমরা এটার নাম কি দিয়েছিলাম, স্থির বিন্দু। তো আমরা যদি বড় হয়েছি, এখন আমরা দিব এর নাম হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র। উপকেন্দ্র ক্লিয়ার? তাহলে আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম। আর এই বিষয়টাকে আমরা কি বলবো, সেই ছোটবেলায় তোমাদের যখন আব্বা মা শিখাতো, এটা মাথা, এটা লেজ, এটা হচ্ছে পা, তো তোমার এখন শিখাচ্ছি কোনিক্সের কোণকে কি বলা হয়। তো এটাকে বলা হয় এ বিন্দু, এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ক্লিয়ার? আর এই যে একটা সরল রেখা সমান্তরাল, এই অক্ষরেখার সমান্তরাল, একে বলা হয় দিকাক বা নিয়ামক। নামগুলা কি বলো? এর নাম হচ্ছে দিকাক বা নিয়ামক। আর ইংলিশে কি বলা হয়? সায়াম বলো, সায়াম সেম। ইংলিশে কি হয়? স্যার কি বললেন? বলো। দিকাম্য। নিয়ামক, নিয়ামক, দিকো। এই যে সমান্তরাল রেখা এমজেড, এমজেড কে বলা হয় দিকাক্ষ বা নিয়ামক। তো সায়াম বলো, এর ইংলিশ নাম কি? এর ইংলিশ নাম হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে? আর ই বলা হয় কি, তোমরা যে পেছো স্যার, এই এসপি বাই পিএম, এই দুইটা অণু হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, যাকে আমরা ই দিয়ে প্রকাশ করতেছি। তাহলে তাকে আমরা কিভাবে প্রকাশ করব? তাকে বলে উৎকেন্দ্রিকতা, এক্সেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। দেখো কত সুন্দর। কি বলবো? উৎকেন্দ্রিকতা। ক্লিয়ার? তাহলে আমরা কি জিনিস পেলাম? একটা শব্দ পেলাম, তারপরে এর প্রকৃতি, আর একটা চলন বিন্দু পেলাম, যেটা হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এইটা আমরা একটা সঞ্চার পদ্ধতি, এই সঞ্চার পদ্ধতি বলা হয় কি বলো? কনিক। তো এই সঞ্চার পদ্ধতির নাম কনিক। এখন এই সঞ্চার পদ্ধতি 4 প্রকার। কত প্রকার? তাওসিয়া 4 প্রকার। কিসের উপর ভিত্তি করে? এই ই এর মান ভিত্তি করে। এইবার একটা অনুপাত পেয়েছি, যে অনুপাত সব সময় স্থির, তো সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে 4 প্রকার। নামগুলা বলো আহমেদ, 4 প্রকার নামগুলা বলো। সবার প্রথমে কনিক কি বলো তো? উপবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। হ্যাঁ আগে আমরা পরাবৃত্ত, তো পরাবৃত্ত ইংলিশে বলে যাই প্যারাবোলা। এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা মান কত হবে বলো তো? সরাসরি 1 হবে। তো উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, অর্থাৎ এসপি বাই পি, এই অনুপাত আমাদের কি হয় সাইম? যদি এই অনুপাত কি হয় 1 হয়, তাহলে এটাকে বলা হয় প্যারাবোলা। ক্লিয়ার? তারপর আসি হচ্ছে উপবৃত্ত বা ইলিশ। ইলিশ এর ইংলিশ হচ্ছে ইলিশ বলা হয়। আর ই এর মান তখন কবে বলো তো? ই এর মান কত হবে? আইডিয়া আছে? ই এর মান যদি বড় হয় কিন্তু একের চেয়ে কি হয় ছোট, তখন একে বলা হয় উপবৃত্ত। মানে আমরা বলতে পারি ই এর মান যদি একের চেয়ে ছোট হয়, ই এর মান যদি একের চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলবো যে উপবৃত্ত। এখন দেখো আরেকটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে 0 থেকে 1 থেকে ছোট এমন হইলে আমরা তাকে নাম দিতে হচ্ছে উপবৃত্ত। আর অধিবৃত্ত তাহলে কি হবে? অধিবৃত্ত হবে 1 চেয়ে বড়। আর 0 হলে কি হবে? ই এর মান 0 হয়,
এর মানে সাধারণত আমরা কি বলবো বলো তো, এটা হচ্ছে বৃত্ত। তাহলে লিখো ভাই, সবাই একটু লিখাও। তো কৌণিক প্রধানত চার প্রকার, একটা হচ্ছে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত। এটা হচ্ছে অনুমতি করে এটা ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই রেখাটা বলি হচ্ছে বিকাশ নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। এই বিভাগে বলি শীর্ষবিন্দু বা ইংলিশে বলা হয় ভার্টেক্স। এখন দেখো আমরা কি এই উপবিন্দু কেন্দ্র করে উপকেন্দ্রকে কেন্দ্র করে বা উপকেন্দ্র দিয়ে যাবে এমন একটি রেখা টানতে কিনা পারি। এটার নাম কি বলতো নাফিস স্যার? আমরা যদি উপকেন্দ্রকে অতিক্রম করে একটা রেখা টানি যা দ্বিকাক্ষের সমান্তরাল, তাকে কি বলা হয়? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল প্রাইম। এর নাম আছে শুনুন। এই এল এর বৈশিষ্ট্য কি? সাইড ফারিয়া, এল প্রাইম রেখার বৈশিষ্ট্য কি, ধর্মটা কি? স্যার লম্ব। হ্যাঁ, লম্ব হবে কি? না না, এল প্রাইমের বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখার সমান্তরাল। দ্বিকাক্ষ রেখার কি বলতো? সমান্তরাল। সমান্তরাল স্যার। দ্বিকাক্ষ কি ছিল? এমজেড। তাহলে এল প্রাইম কে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক নাম কি বলতো হাফিজ? এল প্রাইম কে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব বলা হয়। এর ইংলিশ নাম কি তাহলে? ল্যাটাস রেক্টাম, ঠিক আছে। ইংলিশ হচ্ছে ল্যাটাস রেক্টাম। তো এল প্রাইম উপকেন্দ্রিক লম্ব হলে এর দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য আমরা কিভাবে বলতে পারি বলতো? এর দৈর্ঘ্য আমরা বের করতে পারি, কোনো আইডিয়া আছে? স্যার ক্লাস স্যার বিকাল বেলায় না নিয়ে স্যার রাত্রে সন্ধ্যা বা রাতে বেলায় নিলে হয় না? স্যার আসলে স্যার এই সময় ঘুম আসে স্যার অনেক। দেখি তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসে মন আলোচনা দিতে করে নেওয়া যাবে, অসুবিধা নাই। স্যার মন দিতে পারি না ক্লাসে স্যার, এই সময় ঘুম আসে তো। ঠিক আছে, তাহলে আমরা এটা বিবেচনা করব ইনশাআল্লাহ নাফিস স্কয়ার। আচ্ছা এই দেখো আমরা কি করলাম, এই এল থেকে একটা লম্ব টানলাম দ্বিকাক্ষের উপর। হ্যাঁ, এল থেকে লম্ব কোথাটা? এল থেকে একটা লম্ব কার উপর টানা হয়েছে? এম স্যার। কার উপর? হ্যাঁ, দ্বিকাক্ষের উপর। কার উপর বলো? দ্বিকাক্ষ। আমরা এতটুকু দৈর্ঘ্য করার জন্য, ঠিক আছে, এত দৈর্ঘ্য। তাহলে দেখো এই এতটুকু যদি হয় তাহলে এতটুকু এটা হয়, তাহলে এটা না খেয়াল করো। জি স্যার। এই মূল বিন্দু বা শীর্ষ কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব যদি হয় তাহলে এত কি হবে বলো? এই দূরত্ব যদি এ হয় তাহলে এই দূরত্বটা হবে এ হবে না? জি স্যার। জি স্যার এ হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তো এভাবে আমরা যদি হিসাব করি তাহলে এই দূরত্ব হচ্ছে এটাও এ হবে, যেটা স্কয়ার হতে যাচ্ছে এটা এ। ক্লিয়ার? এটা হচ্ছে এ হবে। এখন আমরা যদি পুরো হিসাব করি তো আলটিমেটলি আমাদের এখানে কি ভুল হয়েছে, আমরা হিসাব করতেছি দাঁড়াও, এই রেখাটুকু হয়েছে। এখন হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা কি করব? উপকেন্দ্রিক, এই যে উপকেন্দ্রিক আমরা কি পেয়েছি এল প্রাইম, এর দৈর্ঘ্য নির্ণয় করব।
ক্লিয়ার? তাহলে উপকেন্দ্রিক আহমেদ সাগর শুনছ? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। কত বলতো? এই পুরো হচ্ছে 4a। কিভাবে আমরা এই জ্যামিতির প্রমাণ করি? এই SL হচ্ছে twice এর সমান। SL হচ্ছে twice এর সমান। তো SL twice এ হয় তখন LL প্রাইম হবে 4a। এই LL প্রাইম হবে 4a। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনেক কিছু আলোচনা হইল, এবার কিন্তু একটা ইন্টারেস্ট আলোচনা করা হয়। এটা যদি একটা পরাবৃত্ত হয় তাহলে তার সমীকরণ কিরকম হবে? তার সমীকরণ হবে এরকম, y² সমান সমান 4ax, y² সমান 4ax। এটা হচ্ছে এই পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ লিখে নাও, y² সমান 4ax পরাবৃত্তের আমরা কি কি জানতে পেলাম? একটা হচ্ছে দ্বিঘাত রেখার সমীকরণ হচ্ছে বা দ্বিঘাত হচ্ছে mz, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে এখন আমাকে কিছু হচ্ছে বাকিরা আচ্ছা সাইড আমাকে একটু বলো, সাইড ফরে আমাকে বলো mz বলো, mz টা কি? সাইড mz টাকে কি নাম দিয়েছিলাম? এই তো হবে স্যার। কি বলবো আমরা? এ হবে না, mz equal to দ্বিঘাত বি কাক্ষ। তাহলে দ্বিকাক্ষ বা এই দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? সমীকরণ দ্বিকাক্ষের সমান কিরূপ হবে? আইডিয়া করো। এই এত দূরত্ব যদি হয় আর এতটুকু দূরত্ব এটা সমান, তাহলে এতটুকু কি হবে? এতটুকু কি হবে? মাইনাস এ হবে না? খেয়াল করো, এই এ বিন্দু আছে, এই এটার মাঝ বিন্দু মধ্য, এই এতটুকু জায়গা মাঝখানে হচ্ছে এ বিন্দু। তাহলে এতটুকু যদি পজিটিভ এ হয় তাহলে এতটুকু নেগেটিভ এ। ক্লিয়ার? আর mz কি x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। mz কি x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল? কার? y অক্ষের সমান্তরাল। আচ্ছা y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ কেমন হবে আছে তোমাদের? এরূপ রেখার সমীকরণ কেমন হবে মনে আছে তোমাদের? তোমরা কিন্তু সরল রেখা পেয়ে আসছো। y অক্ষের সমান্তর রেখার সমীকরণ হবে মনে আছে? x সমান 0, x সমান সমান b। মনে আছে তোমাদের? 0। আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে? y equal to 0 হবে। এটা হবে y সমান সমান কি? y সমান সমান হবে কি? b মানে কোন দুই সংখ্যা। ক্লিয়ার?
তাহলে এই mz হচ্ছে যেহেতু y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এর সমীকরণ কি হবে বলো? জিরো না স্যার? সুতরাং mz সমান সমান বিকাক mz সমান সমান বৃক্ষ রেখার সমীকরণ x সমান কি হবে মাইনাস, কেন মাইনাস এ ক্লিয়ার তাওসিয়া? কেন mz সমান সমান বৃক্ষরেখার সমীকরণ x সমান সমান মাইনাস a হলো ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, কারণ এই যে এর শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক কত 0 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। ক্লিয়ার? এটা যদি 0 হয় তাহলে তুমি যদি এদিকে a ঘর পর্যন্ত মাইনাস a ঘর পর্যন্ত দাও তাহলে কিন্তু এই বিন্দুটা পাবা, মনে আছে? তাহলে আমাদের যেহেতু ফর্মুলা হচ্ছে x সমান b হচ্ছে x সমান সমান b হচ্ছে তোমার যে কোনো y অক্ষরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো যেহেতু আমাদের mz y অক্ষের সমান্তরাল, তাই তার মান অবশ্যই x সমান সমান b, আর এখানে b এর মান হচ্ছে মাইনাস a। b হচ্ছে কোনো ধ্রুবক। b হচ্ছে ধ্রুবক, আর এখানে ধ্রুবকটা কি মাইনাস a, তাই মাইনাস a লিখেছি। এখন তুমি চাইলে এটা কিভাবে পারবা x প্লাস a সমান সমান 0 এভাবে লিখতে পারো। তাহলে দ্বিঘাত নিয়ামক রেখার সমীকরণ আমরা কি শিখলাম? x প্লাস a সমান কি 0। এখন আমাকে একটু এদিকে লিখি। নাফিস ফুয়াদ, আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের সরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো? নাফিস ফুয়াদ বলো ভাই স্যার ও উপকেন্দ্রিক ক্লাসে আছে কি? লম্বের সমীকরণ কি হবে? নাফিস ফুয়াদ স্যার নাই। স্যার আছে আছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? স্যার পারবো না। চিন্তা করো। ঠিক আছে স্যার। অসুবিধা হয় তো? স্যার x মাইনাস a ইকুয়াল 0। জি স্যার x মাইনাস a সমান সমান 0 স্যার। স্যার x মাইনাস a সমান সমান 0 হবে স্যার। চিন্তা করো 0 হবে কেন? এই যে উপকেন্দ্রী লম্বকে তাকে কি পেয়েছো? সেটা হচ্ছে l প্রাইম। উপকেন্দ্রী লম্বের সমীকরণ কোনটা হবে? এই l প্রাইম। l প্রাইম দেখো এই হচ্ছে y অক্ষরেখার
সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে y রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি শিখি? x সমান সমান b। তাহলে x সমান সমান কত হবে বলতো? এখানে কত হবে? এখানে হবে x সমান সমান a। কেন a হবে? তাহলে উপকেন্দ্রিক লম্বের কোণ x সমান কি হবে? a হবে। ক্লিয়ার? এটা কে কে বলো? হাত তুলো। এটা কে বুঝো না? এই যে মূল বিন্দু, এই মূল বিন্দুকে a ঘষে যাও। a ঘষা গেলে আমি যদি y অক্ষের সমান্তরাল একটা রেখা নিই, সেটা কি l প্রাইম? আমি উপকেন্দ্রিক কেন্দ্র থেকে a ঘর সামনে যাই, তাহলে আমি কিন্তু এই রেখাটাই পাবো। এর জন্য এই রেখার সরণ হবে x সমান a, অথবা আমরা লিখতে পারবো x মাইনাস a সমান 0। ক্লিয়ার? ক্লিয়ার? অক্ষের সমান্তরাল। না, অক্ষের সমান্তরাল। y অক্ষের যদি সমান্তরাল হইতো তাহলে b l হইতো। প্রাইম y অক্ষের সমান্তরাল, আর y অক্ষরেখার সমান্তরাল এরূপ যে কোনো সমীকরণ হবে x সমান b, মানে b এর মান হচ্ছে a। মানে এতটুকু হচ্ছে আমাদের b মান। এতটুকু কি? এটা যদি এখান থেকে রূপ a হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি a। যেহেতু s বা উপকেন্দ্র এর স্থানাঙ্ক হচ্ছে a, 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার এত দূরত্ব হচ্ছে। এখন কিন্তু নতুন একটা জিনিস, সেটা হচ্ছে পরিবৃত্তের অক্ষ। আচ্ছা, পরাবৃত্ত রেখা কোনটা বলতো? পরাবৃত্তের অক্ষ কোনটা? এর সংজ্ঞা কি হবে? লেন্সের আমরা ছিলাম প্রধান অক্ষরেখা, লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস ও লেন্স ছিল। লেন্সের ছিল না প্রধান রেখা। লেন্সে আমরা প্রধান অক্ষরেখা পড়েছিলাম তোমাদের। হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে। প্রধান অক্ষরেখা ছিল, তোমাদের কি মনে আছে? হ্যাঁ বাবু ভাই দিতে কাকে? তাহলে পরাবৃত্তের অক্ষরেখা সংজ্ঞা কি হবে আমি বলে দিচ্ছি। পরাবৃত্তের অক্ষরেখার সংজ্ঞা হচ্ছে দুই শর্ত করবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে উপকেন্দ্রগামী। উপকেন্দ্রগামী এর মানে কি? এর মানে কি মাসুদানা? মাসুদানা কি সমস্যা করতেছে? আচ্ছা, তাও ছিল উপকেন্দ্রগামী। উপকেন্দ্রগামী কথার অর্থ কি? নাই। উপকেন্দ্রগামী এই কথার অর্থ কি? তাওফিয়া? তার উপকেন্দ্র দিয়ে অতিক্রম করবে। নিয়ামক উপর লম্ব হবে। আচ্ছা, এই দুইটা জিনিস বা শর্ত ফিল আপ করে এমন কয়টি রেখা পাওয়া যাবে? এই দুইটা শর্ত ফুলফিল করবে এরকম কয়টা পাওয়া যাবে? সাগর, আহমেদ সাগর বলো। এই কন্ডিশন ফুলফিল করবে এরূপ কয়টি রেখা পাওয়া যাবে?
রামেশ সাগর নাই? দুইটি। আর দুইটি অ্যানসার দিছে। কেন দুইটি কেমনে? দুইটি কিভাবে? উপক্রম মানে আমি উপরে দিয়ে যাই, আবার দ্বিঘার উপর লম্ব হবে, এরকম কিন্তু একটাই রেখা সম্ভব, সেটা হচ্ছে আমি বুঝাচ্ছি। এই দেখো নিয়ামকের উপর লম্ব, নিয়মের উপর লম্ব হইতে হবে এবং উপরে দিয়ে যেতে হবে, এরকম রেখা কিন্তু একটাই এখানে, এরকম রেখা কিন্তু আছে, সেটা কি? সেটা নাম আমাকে নাম বলো। এই দুই কন্ডিশন ফুলফিল করবে এমন একটি রেখা নাম বলো। নাফিস ফুয়াদ। স্যার ঘুমায় স্যার। এটা স্যার হচ্ছে জেড। স্যার বলেন। এটা হচ্ছে কি বলতো? আমারও হ্যাঁ? আসতেছিল, আমি চোখে পানি দিয়ে আসি। নাফিস ফুয়াদ, তুমি জি স্যার। 10 পুশ আপ দাও, 10 পুশ আপ মেরে দাও। এই মুহূর্তে পসিবল না স্যার, সকালে 20টা দেওয়া হয়েছে, হাত পা ব্যথা হয়ে গেছে। আর হচ্ছে তুমি পাশাপাশি একটু চোখে পানি দাও, তাহলে ঘুম চিরতরে হয়ে যাবে। তাহলে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি হবে? জেডএস। ক্লিয়ার? কারণ পরাবৃত্তের অক্ষরেখার সংজ্ঞা হচ্ছে এটা অবশ্যই উপকেন্দ্রগামী হতে হবে এবং নিয়ামকের উপর লম্ব হবে। তো সাইদ ফারিয়া এই দুইটা শর্ট ফিল আপ করে এরকম একটাই রেখা পাওয়া সম্ভব, যা কিনা জেডএস। জেডএস। আর ইউ ক্লিয়ার? জি স্যার। তাহলে পরাবৃত্তের অক্ষরের সমীকরণ কি হবে? এতক্ষণ তো আমরা পরাবৃত্তের অক্ষরেখাকে চিনলাম, তো তাকে একটা নাম হবে না, অ্যাড্রেসিং হবে না, যে আমি নাম দিছি ও এরকম, ও হচ্ছে সাইন্সিয়া, ও হচ্ছে নাফিস। মানুষের নাম আছে, ঠিক একই ভাবে রেখা বা জ্যামিতিক শিলা হচ্ছে এক একটা নাম আছে, তো নাম হচ্ছে তাদের সমীকরণ। পরাবৃত্তের অক্ষরের সমীকরণ কি? পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ হবে সাইদ ফারিয়া, বলো তোমার কি আসছে? স্যার y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে না? অক্ষরেখার আইডিয়া করো, বলো। পরাবৃত্তের, এটা তো পরাবৃত্তের সমীকরণ, y স্কয়ার সমান সমান 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে? যেমন তোমার ফ্যামিলি হচ্ছে, তুমি ধরো এই খান পরিবারের, বাট তোমার কিন্তু আলাদা নাম আছে, মানে স্পেসিফিক ভাবে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ থাকবে, সেটা কি হবে? আল্লাহ আল্লাহ, বলতে বলতেছে নাকি x অক্ষরের সমীকরণ না? এটা কি x অক্ষরেখা না? তো x অক্ষরেখার সমীকরণ কি হবে বলো তো? x অক্ষরেখা সমীকরণ কি হবে? কি হবে? কথা বলে না। y সমান কি 0 না? জানো তোমরা y সমান সমান কি 0? তাহলে পরাবৃত্তের অক্ষর